পে স্কেলে বেতন বাড়ছে ৯০%। চূড়ান্ত হওয়ার তারিখ জানালো অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি চাকরিজীবীদের বহুদিনের অপেক্ষার অবসান এখন আর দূরে নেই। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ প্রায় ৯০% পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে গত ২ দশকের মধ্যে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। আজ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানান, পে কমিশনের প্রণীত খসড়া প্রায় পুরোপুরি প্রস্তুত এবং এখন চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকলেও বেতন বৃদ্ধি হবে গ্রেডভেদে ভিন্ন ভিন্ন হারে, যেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি সুফল পাবেন। বেতন কাঠামোতে সর্বোচ্চ বৃদ্ধি নিম্ন গ্রেডে। জাতীয় বেতন কমিশন সূত্রে জানা যায়, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা, বাজার দর, মূল্যস্ফীতি, পরিবার পরিচালনার ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ বিবেচনায় নিয়েই এই কাঠামো সাজানো হয়েছে। এতে বিশেষ করে গ্রেড ১৬ থেকে ১০ পর্যন্ত কর্মরত নিম্ন ও মধ্যস্তরের কর্মচারীরা বেতন বৃদ্ধির সর্বোচ্চ সুবিধা পাবেন। ফলে দীর্ঘদিনের বেতন বৈষম্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উচ্চ গ্রেডেও বেতন বৃদ্ধি হবে, তবে তার হার তুলনামূলক কম থাকবে, যা পূর্বের পে স্কেলের ধারাবাহিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্রেড সংখ্যা কমানো হয়নি। নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনার শুরু থেকেই গ্রেড সংখ্যা ১৬ থেকে কমিয়ে ১২ বা ১৪ করার দাবি ওঠে। তবে দীর্ঘ আলোচনার পর জাতীয় বেতন কমিশন চূড়ান্তভাবে ১৪ বা নতুন কাঠামো নয়, বরং বিদ্যমান ১৬ গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নেয়। কমিশন মনে করে, হঠাৎ গ্রেড কমানো হলে প্রশাসনিক কাঠামোয় জটিলতা তৈরি হতে পারে এবং পদোন্নতি কাঠামোতে অস্থিরতা দেখা দিতে পারে। শিক্ষকরা পাবেন আলাদা সুবিধা। কমিশনের খসড়া সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষা পেশায় নিয়োজিতদের। এতে পদোন্নতি, ইনক্রিমেন্ট ও ভাতা সুবিধা আলাদা করে বিবেচনা করা হবে। অন্যান্য ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব। মূল বেতনের পাশাপাশি কমিশন অন্যান্য ভাতা বাড়ানোরও সুপারিশ করেছে, যেমন হাউস রেন্ট, মেডিকেল, কনভেয়েন্স, শিক্ষা ভাতা। এতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামলানো তুলনামূলক সহজ হবে বলে কমিশনের ধারণা। চূড়ান্ত হওয়ার টাইমলাইন জানালো অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চূড়ান্ত করার বাকি সময় খুব বেশি নয়। প্রক্রিয়াটি হবে নিম্নরূপ। আগামী সপ্তাহে পে কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দেবে। এরপর অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই, পরে উপদেষ্টা পর্ষদের সভায় অনুমোদন, সর্বশেষ গেজেট প্রকাশ, এবং সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সব ধাপ স্বাভাবিক গতিতে চললে পে স্কেল চূড়ান্ত হওয়ার সম্ভাব্য তারিখ আগামী মাসের প্রথম সপ্তাহ। একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সবকিছু এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন মিললেই প্রকাশ ও বাস্তবায়ন চলতি অর্থবছরেই সম্ভব। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির বাতাস। বেতন ৯০% পর্যন্ত বাড়ার খবর সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার করেছে। বিশেষ করে ঊর্ধ্বমুখী বাজার দর ও পরিবার ব্যয়ের চাপের কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করে আসছিলেন। সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের এক নেতা বলেন, যদি ৯০% পর্যন্ত বেতন বাড়ে তবে সেটি বহু বছরের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দ্রুত গেজেট প্রকাশ আশা করছি। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবায়নের দোরগোড়ায়, আর অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ টাইমলাইন ঘোষণায় স্পষ্ট হয়েছে, এবার আর বিলম্ব বেশি নয়। যদি অর্থনৈতিক অবস্থার দ্রুত পরিবর্তন না ঘটে, তাহলে সরকারি চাকরিজীবীরা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বেতন সংস্কারের সুফল পেতে যাচ্ছেন, এতে সন্দেহ নেই। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।